পেঁয়াজ, রসুন, দারচিনি সব কিছু দিয়ে মিক্স করে নিতে হবে, তারপরে বন্ধ করে দিতে হবে। এখন কুচি করা গাজরগুলো সব ঢেলে দিতে হবে, তারপরে কিছুক্ষণ যাবৎ মিক্স করে নিতে হবে, আবার ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে। কিছুক্ষণ পর চালগুলো ঢেলে দিতে হবে, চালগুলো ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে। দেওয়ার পর পরিমাণ মতো পানি দিতে হবে, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। আমার পানি দেওয়া হয়ে গেল, দেখেন এখন কালারটা। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আবার বন্ধ করে দিতে হবে। এবার আমি মুরগির কাজটা করব। দেখেন এগুলো হচ্ছে মশলাওয়ালা মুরগি। তারপরে এই যে শাবকটার মধ্যে রাখবো, ভাতের চাউলের সাথে আলুগুলা দিতে হবে। পুরো সর্বদিকে দেখে দেখে দিতে হবে। এবার আমি ভাতের চুলাটাকে এটার ভিতরে দিয়ে দিলাম। দেখেন উপরে সব কিছু। ওইদিকে আমি গ্যাসের সব কিছু লাইন সেট আপ করে রাখছি। দেখেন এই বক্সটাকে পুরা বালুর নিচে ঢুকাই দিছি। তবে এটা চেক করে নিতে হবে ভালো করে। এটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনাও আছে যদি কোনো রকমের ভুল হয়। সর্বদিকে দেখতে হবে যে কোনো দিকে গ্যাপ যেন না থাকে, যদি একটু গ্যাপ থাকে সমস্যা হবে। তারপরে আমি টিস্যুর মধ্যে আগুন দিলাম। দেখেন আমি ওই যে ওইটার ভিতরে দিয়ে দিলাম। এখন আমি গ্যাস ওপেন করে দেব। দেখেন একবারে পুরো হাই স্পিডে আগুন দিয়ে রাখবো। এইভাবে অন্তত হাই স্পিডে আগুন চলতে হবে আধা ঘন্টা। আধা ঘন্টা হয়ে যাওয়ার পর আমি এটাকে যতটুক হাই স্পিড ছিল এর থেকে মিডিয়ামে নিয়ে আসতে হবে, মানে আগুনটা কমাই দিতে হবে, তা না হলে ভিতরে পুড়ে ছারখার হয়ে যাবে। দেখেন আমি অনেকটা কমাই দিছি, একবার অর্ধেকের পরিমাণ। এইভাবে 1 ঘন্টা চলবে। এর ভিতর আমি সালাদটা তৈরি করে ফেললাম। টক দই দিতে হবে। তারপরে জৈতুন দিতে হবে, তারপরে কালো মরিচের গুঁড়া দিতে হবে, তারপরে লেবুর পানিও দিতে হবে। সব কিছু যখন আমার দেওয়া হয়ে যাবে তারপরে একটু মিক্স করে নিব। এর ভিতরেই মুরগি হয়ে গেছে। দেখেন এই হচ্ছে মুরগির কমপ্লিট প্যাকেজ। এটাকে বলা হয় মেন্ডি।